আজ আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব তিনি হলেন আমাদের ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ যিনি আমাদের ভারতবর্ষের উপরাষ্ট্রপতি, তাকে নিয়ে আজ আমরা আলোচনা করব। তো এই উপরাষ্ট্রপতি প্রথম কে ছিলেন জানো? যখন ভারত স্বাধীনতা পায় এবং তার পরবর্তীকালে যখন সংবিধান কার্যকর হয়, তখন কে প্রথম প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি ছিলেন? তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো এই সর্বপল্লী রাধাকৃষ্ণন তখন উপরাষ্ট্রপতি হন। আর বর্তমান কি উপরাষ্ট্রপতি আছেন বলতে পারবে? এস, যিনি বর্তমানে কিছুদিন আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন, তিনি কিন্তু বর্তমান ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, তার নামটা কি আমাকে কমেন্ট বক্সে বলো। তো এই ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে আজ আমরা জানবো। এই ভাইস প্রেসিডেন্ট প্রথমে বলছে, দ্য ভাইস প্রেসিডেন্ট অকুপাই দ্য সেকেন্ড হাইয়েস্ট অফিস ইন দ্য কান্ট্রি। যে আমাদের এই ভারতবর্ষে বিভিন্ন ধরনের যে রয়েছে, হাইয়েস্ট অফিসগুলো ছিল, তার মধ্যে হাইয়েস্ট অফিস হলো সেকেন্ড হাইয়েস্ট অফিস, অর্থাৎ দ্বিতীয় হাইয়েস্ট অফিস হলো এই ভাইস প্রেসিডেন্টের অফিস, অর্থাৎ উপরাষ্ট্রপতির অফিস। ঠিক আছে, হি ইজ অ্যাকর্ডেড এ র্যাঙ্ক নেক্সট টু দ্য প্রেসিডেন্ট ইন দ্য অফিসিয়াল ওয়ারেন্ট অফ দ্য প্রেসিডেন্স, অর্থাৎ তিনি রাষ্ট্রপতির পরবর্তী যে পর্যায়, সেটাই হলো উপরাষ্ট্রপতি। পূর্বে আগে প্রথমে রাষ্ট্রপতি, তারপর প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতি ভাবা হতো, কিন্তু বর্তমানে রাষ্ট্রপতির পরই উপরাষ্ট্রপতি অফিস হিসেবে তাকে সেকেন্ড পজিশনে রাখা হয়েছে। দিস অফিস ইজ মডেল অন দ্য লাইন অফ দ্য আমেরিকান ভাইস প্রেসিডেন্ট। এই ধরনের যে ভাইস প্রেসিডেন্টের অফিসটাকে মার্কিন যুক্তরাষ্ট্র বা অর্থাৎ আমেরিকার যে ভাইস প্রেসিডেন্টের যে এমন গুরুত্ব, সেই রকম হিসাবে একে দেখা হয়েছে। ওকে, দ্য ভাইস প্রেসিডেন্ট লাইক দ্য প্রেসিডেন্ট। এই যে ভাইস প্রেসিডেন্টের ইলেকশনটা হয়ে থাকে না, এই ইলেকশনটা মোটামুটি এই প্রেসিডেন্টের নির্বাচনের মতোই অনেকটা মিল রয়েছে। দ্য ভাইস প্রেসিডেন্ট লাইক দ্য প্রেসিডেন্টের মতো অনেকটা তার মিল রয়েছে। ইজ ইলেক্টেড নট ডাইরেক্টলি বাই দ্য পিপল। তিনিও রাষ্ট্রপতির মতো ডাইরেক্টলি ইলেক্টেড হন না, তিনি ইনডাইরেক্টলি ইলেক্টেড হন। ঠিক আছে, but by the method of the indirect election he is the elected by the member of the electoral college consisting of the member of the both house of parliament। অর্থাৎ একটা ইলেকটোরাল কলেজ থাকে, সেই ইলেকটোরাল কলেজের মাধ্যমে তিনি কিন্তু এখানে নির্বাচন হয়ে থাকেন, যে নির্বাচনে পার্লামেন্টের উভয় পক্ষের সদস্যরা অংশগ্রহণ করে থাকে। ঠিক আছে, thus the electoral college is different from the electoral college of the election of the president in the following two respect। অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যে ইলেকটোরাল কলেজ আছে, তার সাথে অনেকটা সঙ্গতিপূর্ণ হলো এর সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে উপরাষ্ট্রপতি নির্বাচনে একটু পার্থক্য রয়েছে। তো কি পার্থক্য না, বলছে ইট কনসিস্ট অফ দ্য বোথ ইলেক্টেড and nominated member of the parliament in case the president only elected member। মানেটা কি বলছে, যে উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে পার্লামেন্টের উভয় কক্ষের সকল সদস্য, অর্থাৎ যারা ইলেক্টেড মেম্বার এবং যারা নমিনেটেড মেম্বার, সকলেই কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে থাকেন। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র যারা ইলেক্টেড মেম্বার পার্লামেন্টের, তো তারাই কেবল পার্লামেন্টের দুই কক্ষের ইলেক্টেড মেম্বার, নির্বাচিত প্রতিনিধি, তো তারাই শুধু কিন্তু অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, দ্বিতীয় নম্বর কি, ইট ডাজ নট ইনক্লুড দ্য মেম্বার অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইন কেস দ্য প্রেসিডেন্ট, দ্য ইলেক্টেড মেম্বার অফ দ্য স্টেট লেজিসলেটিভ assembly are included, explaining the reason for the difference। অর্থাৎ কি বলছে, যে এই যে
দ্বিতীয় নম্বর যে ইলেকশন আছে, দ্বিতীয় নম্বর পদ্ধতিটা হলো কি, যে দেখা গেছে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের নিয়োগের ক্ষেত্রে স্টেট অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা যেগুলো রয়েছে, সে বিধানসভার সদস্যরা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করে থাকেন, কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো বিধানসভা সদস্যরা অংশগ্রহণ করেন না। কেন প্রেসিডেন্ট এখানে নিয়োগ করেন সেই উত্তরে তিনি বলেছেন, বি আর আম্বেদকর বলেছেন যে কারণ তিনি হলেন দেশের প্রধান, তো একটা স্টেটের প্রধান, সেই জন্য তিনি যেমন সেন্ট্রালের উপর দায়িত্বশীল, তেমনি রাষ্ট্রের যে কোনো বিষয়ে দায়িত্বশীল, তাই তো। তো সেই জন্য তিনি কিন্তু উভয় তার বিধানসভার সদস্যদের সম্মতির একটা প্রয়োজন আছে বলে তিনি মনে করেন। ঠিক আছে, এইটাই বলেছিলেন, দ্য প্রেসিডেন্ট ইজ হেড অফ দ্য স্টেট ইজ দ্য পাওয়ার এক্সটেন্ড বোথ অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য সেন্টার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টেট। ঠিক আছে, consequent it is necessarily that it is the election not only the member of the parliament should play their part, but the member of the state legislative should have the voice. But when we come the vice president, his the normal function are the presided over the council of state. আর এখানে কেন উপরাষ্ট্রপতির হয় না যেভাবে ইলেকশন, না কারণ তিনি একজন নর্মাল ভাবে ইলেকশন হয়ে থাকে নর্মালি, এবং সেখানে তিনি শুধুমাত্র একজন কি থাকেন, প্রিজাইডেড ওভার দ্য কাউন্সিল অফ স্টেট, অর্থাৎ রাজ্য সভাতে তিনি শুধুমাত্র সভাপতিত্ব করার জন্যই তিনি শুধু নির্বাচিত করে থাকেন, সেজন্য অতটা পরিমাণে তিনি দায়বদ্ধ নন, এবং সেই জন্য স্টেটের ক্ষেত্রে রাজ্যগুলোর উপর দায়বদ্ধ নন, এবং সেই জন্য তিনি বিধানসভা সদস্যদের কিন্তু এই অংশগ্রহণে এই নির্বাচনে তারা কিন্তু অংশগ্রহণ করেন না। ঠিক আছে, এবার কি বলছে, ইট ইজ অনলি রিয়ার ওকেশন অ্যান্ড দ্যাট টু ফর এ টেম্পোরারি পিরিয়ড। বলছে রিয়ার কতগুলো ওকেশনে তিনি কিন্তু হয়ে থাকেন, অংশগ্রহণ করে থাকেন, এবং টেম্পোরারি পিরিয়ড এটা কিছু একটা টেম্পোরারি হিসেবে তিনি কাজকর্ম করে থাকেন। অর্থাৎ টেম্পোরারি কখন, না যখন রাষ্ট্রপতি তার অনুপস্থিত থাকে তখনই তিনি কাজ করেন, সেই জন্য টেম্পোরারি। তো টেম্পোরারি কাজ করে থাকেন, সেই জন্য কিন্তু তাকে সবসময় এতটা গুরুত্ব দেওয়া হয় না, কারণ তিনি রিয়ার কাজে লাগেন, সেজন্য দ্যাট হি মে বি called upon a assume the duties of the president. That being so, it does not seem necessary that the member of the state legislature should also be invited to take part of the election of the vice president. But the manner of election is same in both of the cases. Thus, the vice president election, like the president election, is held in accordance with the system proportional representation by means the single transferable vote of the voting is by the secret ballot. অর্থাৎ এখানে যেমন ইলেকশনের ক্ষেত্রে রাষ্ট্রপতি একটা সিক্রেট ব্যালট থাকে এবং সিঙ্গেল ট্রান্সফারেবল ভাবে নিয়োজিত হন, সেই রকমও যেমন রাষ্ট্রপতির ক্ষেত্রে আগের আমরা পার্টির নির্বাচনে বলেছিলাম যে কিভাবে রাষ্ট্রপতি নির্বাচন হয়ে থাকে, তো সেই রকমই ভাবে ওই উপরাষ্ট্রপতিও কিন্তু এইভাবে নির্বাচন হন। একটা সিঙ্গেল ব্যালট থাকে, সিক্রেট ব্যালট থাকে, 1 2 3 করে সেখানে থাকে, প্রথম পছন্দের, দ্বিতীয় পছন্দের, তৃতীয় পছন্দের ভোট থাকে। তো এইভাবেই কিন্তু সেই ইলেকশনটা চলে। ঠিক আছে, তো যাই হোক, কোয়ালিফিকেশন কি থাকে একটা উপরাষ্ট্রপতি হতে গেলে, কি ধরনের কোয়ালিফিকেশন দরকার, কি ধরনের কোয়ালিফিকেশন দরকার, না বলছে if to be eligible to the election as a vice president a person should be fulfill following the qualification। কি না বলছে যে he should be a citizen of India, সে অবশ্যই কোয়ালিফিকেশন 1 নম্বর হতে হবে, সে কিন্তু ভারতের জনগণ হতে হবে। যেমন রাষ্ট্রপতিকে হতে হয় যে তাকে একটা থাকতে হয়, ভারতের নাগরিক হতে হয়, সেরকমই উপরাষ্ট্রপতিকেও ভারতেরই একজন নাগরিক হতে হবে, এবং হি শুড হ্যাভ দ্য কমপ্লিট 35 ইয়ার এজ, রাষ্ট্রপতির মতো তাকেও কিন্তু 35 বছর আপে বয়স হতে হবে, এবং হি শুড বি কোয়ালিফাইড ফর ইলেকশন অ্যাজ এ মেম্বার অফ দ্য রাজ্যসভার একজন মেম্বার হওয়ার জন্য যে যোগ্যতা থাকা দরকার সেই যোগ্যতাটা কিন্তু
থাকবে। যেমন রাষ্ট্রপতির থাকে একটা লোকসভা সদস্য হওয়ার জন্য যে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা যদি তার থাকে তাহলে সে নির্বাচিত হবে, এই যোগ্যতা হলো। অ্যান্ড হি শুড নট হোল্ড এনি অফিস অ্যান্ড প্রফিট আন্ডার দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অ্যান্ড এনি স্টেট গভর্নমেন্ট অর এনি লোকাল অথরিটি এনি আদার পাবলিক অথরিটি। অর্থাৎ রাষ্ট্রপতির ক্ষেত্রে তিনি যেমন যখন তিনি নির্বাচন হবেন তখন তিনি কোনো রকম সেন্ট্রাল গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের বা লোকাল গভর্নমেন্টের অথরিটির কোনো অংশতে তিনি থাকবেন না, এবং ইনি পাবলিক অথরিটি এবং কোনো পাবলিকলি যেটা প্রাইভেটলি কোনো অথরিটি যদি থাকে সেই অথরিটিতেও কিন্তু তিনি থাকবেন না। ঠিক আছে, এই হলো তার কোয়ালিফিকেশন। অ্যান্ড বাট এ সিটিং প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ইউনিয়ন, এ গভর্নর অফ এনি স্টেট, এ মিনিস্টার ফর দ্য ইউনিয়ন অ্যান্ড এনি স্টেট নট ডিমড to hold any office of profit and hence qualified for being a candidate for vice president. Further, the nomination of the candidate for election to the office of the vice president must be subscribed by at least 20 elector and the proposer and 20 elector as the seconder. অর্থাৎ যেমন রাষ্ট্রপতি নির্বাচন যে হবেন, অর্থাৎ রাষ্ট্রপতি পদপ্রার্থী হবেন, তাকে যেমন ভাবে 50 জনের কি হতে হবে, 50 দ্বারা নির্বাচিত কি হতে হবে, 50 জনের দ্বারা কিন্তু ইলেক্টোরেট নির্বাচিত হতে হবে, মানে সমর্থন পেতে হবে, এবং 50 জন দ্বারা উত্থাপিত হতে হবে। সেই রকমই ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে 20 জনের ইলেক্টোরেট দ্বারা সেটা হতে হবে, মানে উত্থাপিত হতে হবে, এবং 20 জনের দ্বারা সেটা সমর্থিত হতে হবে, তবেই সে কিন্তু ভাইস প্রেসিডেন্ট হিসাবে সেটা কিন্তু হতে পারে, সে নিয়োজিত হতে পারেন। এবং তিনি যেমন এভরি ক্যান্ডিডেট ক্যান্ডিডেট হ্যাজ টু মেক এ সিকিউরিটি ডিপোজিট হিসাবে, যেমন রাষ্ট্রপতিকে 15,000 টাকা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে দিতে হয়, সেরকম সিকিউরিটি ডিপোজিট হিসাবে কিন্তু তাকে ভাইস প্রেসিডেন্টকে দিতে হয়। ঠিক আছে, সিকিউরিটি প্রেসিডেন্ট হিসেবে তাকে কিন্তু দিতে হয়। অর্থাৎ এরপর ওথ কোথায় নেয়, তিনি শপথ গ্রহণ কোথায় নেয় না, বলছে যে বিফোর এন্টারিং আপন হিজ অফিস, তিনি তার অফিসে জয়েন করার পূর্বে দ্য ভাইস প্রেসিডেন্ট হ্যাজ টু মেক সাবস্ক্রাইব টু অ্যান্ড দ্য ওথ অর অ্যাফার্মেশন। তাকেও কিন্তু যেমন রাষ্ট্রপতি কার কাছে শপথ গ্রহণ নেন, যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বা তার অনুপস্থিতিতে সিনিয়র কোনো কোনো জাস্টিসের কাছে যেমন তিনি শপথ গ্রহণ নেন, তেমনই গ্রহণ নেন, সেরকমও তাকে তেমনই উপরাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করতে হয়। ইন হিজ ওথ দ্য ভাইস প্রেসিডেন্ট সোয়ার, তাকেও করতে হয় টু বিয়ার টু ফেথ অ্যান্ড অ্যালিগেন্স টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ তাকেও কিন্তু বলতে হয় যে আমি বিশ্বাসের সাথে কিন্তু ভারতের কনস্টিটিউশনটা মেনে চলবো। টু ফেথফুলি ডিসচার্জ টু ডিউটিস অন হিজ অফিস and office oath office and vice president administered by the president on or some person appointed that behalf by him। অর্থাৎ এভাবে তিনি কিন্তু তিনি ওথ মাধ্যমে, শপথ গ্রহণের মাধ্যমে তিনি কিন্তু সেখানে নিযুক্ত হন। ঠিক আছে, কন্ডিশন অফ দ্য অফিস, দ্য কন্ডিশন কি, কনস্টিটিউশন লে ডাউন the following two conditions of the vice president office, একটা হলো he should not be a member of either house of the parliament or house of the state legislature। তিনি যখন তিনি অফিসে এই উপরাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হবেন, তিনি কখনোই কিন্তু হাউস অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ তিনি হবেন না, কোনো পার্লামেন্টের কোনো পক্ষে সদস্য তিনি থাকবেন না, এবং কোনো স্টেট লেজিসলেচারে বলছে রাজ্যের আইনসভারও কিন্তু কোনো হবে না, তিনি সদস্য থাকবেন না। ইফ এনি পার্সন ইজ ইলেক্টেড ভাইস প্রেসিডেন্ট, হি ইজ ডিম টু হ্যাভ দ্য ভ্যাকেটেড হিজ দ্য সিট ইন দ্য হাউস অফ দ্য ডেট অফ হুইচ দে এন্টার আপন হিজ দ্য অফিস অ্যাজ দ্য ভাইস প্রেসিডেন্ট। অর্থাৎ তিনি যবে থেকে এই ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি নিযুক্ত হবেন, তবে থেকে তিনি তার ওই সদস্যপদ বাতিল বলে গণ্য করা হইবে। ঠিক আছে, হি শুড নট হোল্ড এনি অফিস আদার অফিস টু প্রফিট, তিনি কোনো প্রফিটেবল কোনো হবেন না, কোনো অফিসে তিনি নিযুক্ত হবেন না। ঠিক আছে,
আর কি, দ্য টার্ম অফ অ্যান্ড অফিস বলছে যে এই অফিসে কত বছর টার্ম থাকে, দ্য ভাইস প্রেসিডেন্ট হোল্ড অফিস অফ এ টার্ম অফ দ্য 5 years, অর্থাৎ রাষ্ট্রপতি যেমন 5 বছরের জন্য নিয়োজিত হন, উপরাষ্ট্রপতিও 5 বছরের জন্য কিন্তু 5 years জন্য কিন্তু নিযুক্ত হয়ে থাকেন, ঠিক আছে। অ্যান্ড দিস ডেট অন হিজ দ্য এন্টার আপন হিজ দ্য office. However, he can resign from his office at any time by addressing the resignation letter of the president. অর্থাৎ তিনি যে কোনো সময় কিন্তু রেজিগনেশন দিতে পারেন, তার যদি ভালো না লাগে তিনি কিন্তু রেজিগনেশন দিতে পারেন। কাকে সেটা রেজিগনেশনটা কার কাছে দেবেন না, তিনি প্রেসিডেন্টের কাছে রেজিগনেশনটা দেবেন। প্রেসিডেন্টের কাছে কিন্তু রেজিগনেশনটা তিনি দেবেন। এবং আর কি করবেন, অ্যান্ড হি ক্যান অলসো ক্যান রিমুভ ফ্রম দ্য অফিস বিফোর দ্য কমপ্লিশন অফ হিজ টার্ম, এ ফর্মাল ইমপিচমেন্ট নট রিকোয়ার্ড ফর হিজ রিমুভাল। তার কিন্তু ইমপিচমেন্টের পদ্ধতি যেমন রাষ্ট্রপতির ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রেসিডেন্টের ক্ষেত্রে, কিন্তু ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে সেরকম ইমপিচমেন্ট পদ্ধতি দরকার পড়ে না, বাট একটা সিম্পল ভাবে হয়ে থাকে। তার হি ক্যান রিমুভ হতে পারেন এই রিসলিউশন অফ রাজ্যসভা পাস বাই দ্য স্পেশাল মেজরিটি, অর্থাৎ স্পেশাল মেজরিটি, ঠিক আছে, এই মেজরিটি অফ অল দেন নাম্বার অফ হাউস। অর্থাৎ প্রথমে কিন্তু ওই যে তিনি যেহেতু চেয়ারম্যান থাকেন রাজ্যসভা, সেহেতু রাজ্যসভাতে তাকে উত্থাপনটা করতে হয় তাকে রিমুভ করার জন্য। তো এবং সেটা সেখানে সিম্পল মেজরিটি পেলে সেটা চলে যায় ইয়েতে লোকসভায় যদি মেজরিটি সংখ্যক সেখানে ভোট দেয়, তো সেক্ষেত্রে তখন কিন্তু সে রিমুভ হয়, ঠিক আছে। এর জন্য কি করতে হয়, অ্যান্ড এগ্রি টু বাই দ্য লোকসভা বাট দ্য নো সাচ রিসলিউশন ক্যান বি রিমুভ, বলছে বাট নো সাচ রিসলিউশন ক্যান বি মুভ আনলেস at least 14 days অ্যাডভান্স নোটিস হ্যাজ বিন গিভেন। এইরকম কোনো 14 দিন, যেমন প্রেসিডেন্টের ক্ষেত্রে 14 দিন রিসলিউশন দেওয়া হয়, হ্যাঁ, কিন্তু সেই রকম কোনো নো সাচ রিসলিউশন এরকম কোনো নোটিশ তাকে কিন্তু সেরকম দিতে হয় না, ঠিক আছে। নোটেবলি নো গ্রাউন্ড হ্যাজ বিন মেনশন ইন দ্য কনস্টিটিউশন ফর হিজ রিমুভাল। তার রিমুভালের ক্ষেত্রে কোনো সঠিকভাবে কোনো মেনশন, রিমুভালের ক্ষেত্রে কী কারণে রিমুভাল করা হবে সেটি কিন্তু সঠিকভাবে কনস্টিটিউশনে বলা নেই, যে এই কারণ করলে তাকে রিমুভাল করা হবে সেই রকম কোনো কারণ কিন্তু নেই, ওকে। তো দ্য ভাইস প্রেসিডেন্ট ক্যান হোল্ড অফিস বিয়ন্ড হিজ দ্য টার্ম অফ দ্য 5 year and until the successor assume the charge and he is also eligible for re-election to that office। অর্থাৎ তিনি কিন্তু রি-ইলেকশনও হতে পারেন, হ্যাঁ, বা দ্বিতীয়বার রি-ইলেকশন মানে হলো আবার তিনি একবার যদি উপরাষ্ট্রপতি হন তারপর আবারও কিন্তু উপরাষ্ট্রপতি হতে পারেন, সেই ক্ষমতাটা দেওয়া হয়েছে। অ্যান্ড হি মে বি ইলেক্টেড ফর এনি নাম্বার, যেমন প্রথম সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি 10 বছর, হ্যাঁ, 1951 থেকে 1957 পর্যন্ত এবং 1957 থেকে 62 সাল পর্যন্ত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি কি ছিলেন, ছিলেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছিলেন। তো যাই হোক, এইটা দীর্ঘদিন তিনি হতে পারেন। ভ্যাকেন্সি ইন অফিস, অর্থাৎ কখন এটা ভ্যাকেন্সি হয়ে থাকে, তখন কখন খালি হয়ে থাকে, ভ্যাকেন্সি হিসেবে নিযুক্ত হয়ে থাকে না, বলছে যখন a vacancy in the vice president হয়ে থাকে, office can occur in any of the following ways: on the expiry on his tenure of 5 years by his, অর্থাৎ তখন ভ্যাকেন্সিটা দেখা যায়, তখন ভ্যাকেন্সি কখন দেখতে পাওয়া যায় না, যখন 5 বছর তার হয়েছে, অন দ্য এক্সপায়ারি অন হিজ টেনিওর অফ 5 years, যখন তার 5 বছর পূর্ণ হয়, বাই দ্য হিজ রেজিগনেশন, অর্থাৎ কিংবা তিনি যদি রেজিগনেশন দেয় তখন ভ্যাকেন্সিটা গড়ে ওঠে, এবং অন দ্য হিজ রিমুভাল, অর্থাৎ বা তাকে যদি রিমুভাল করা হয়ে থাকে তবে কিন্তু তখন ভ্যাকেন্সিটা দেখতে পাওয়া যায়। অ্যান্ড অন বা বাই হিজ ডেথ, বা তার মৃত্যু হলে বা তার অসুস্থ হলে তিনি কিন্তু তখন তার ভ্যাকেন্সিটা দেখতে পাওয়া যায়। Otherwise, for example, when he became disqualified of the hold office when the election is declared void,
তখন কিন্তু ইলেকশনটা দেখা হয়ে থাকে। When the vacancy is going to be caused by the expiration of the term of the sitting of vice president, an election to fill the vacancy must be held before the expiration of the term. If the office the vacant is resignation, removal, death, and otherwise, then election is to fill vacancy should be held as soon as possible after the occurrence of the vacancy. The newly elected vice president remain in office for a full term of the 5 years from date of the assumed charge of his office. অর্থাৎ তিনি যতদিন পর্যন্ত তার অফিসে থাকে, যতক্ষণ পর্যন্ত না যোগ্য কোনো একজন ব্যক্তি আসে ততদিন পর্যন্ত তিনি থাকেন, এবং সেই ব্যক্তিতে এলে তখন কিন্তু তিনি সরে যান। ইলেকশন ডিসপিউট, এটা ইলেকশন ডিসপিউট অর্থাৎ ইলেকশনের ক্ষেত্রে যদি কোনো রকম মতবিরোধ হয় তখন কি হয়? All doubt or dispute in the connection is the election of the vice president and inquire into the decided by the Supreme Court, whose decision is final. Is the election is a person as a vice president cannot be challenged on the ground that the electoral college was incomplete, and that is the existence of any vacancy among the member of the electoral college. If the election of the person as vice president is declared void by the Supreme Court done by the him before the date of the such declaration, Supreme Court are not invalidated. ঠিক আছে, এর মানেটা কি না, অর্থাৎ দেখা গেছে যে তার যখন ইলেকশনটা হয়, ইলেকশনের ক্ষেত্রে যদি কোনো রকম বাদানুবাদ হয় বা কোনো রকম সমস্যা সৃষ্টি হয় বা কোনো রকম বলা হয়েছে কোনো কারচুপি দেখতে পাওয়া যায়, তবে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে তার ইলেকশনটা সঠিকভাবে গড়ে তোলার জন্য। তো পাওয়ার অ্যান্ড দ্য ফাংশন, তার কি ক্ষমতা আছে? পাওয়ার অ্যান্ড ফাংশন, তার কি ক্ষমতা রয়েছে এবং ফাংশন আছে না? হি অ্যাক্ট অ্যাজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, তিনি এক্স অফিসিও একজন মেম্বার, এক্স অফিসিও, ঠিক আছে, চেয়ারম্যান অফ রাজ্যসভা, তাই তিনি এক্স অফিসিও একজন চেয়ারম্যান অফ রাজ্যসভার একজন এক্স অফিসিও একজন চেয়ারম্যান হিসেবে কাজ করে। অর্থাৎ ইন দিস ক্যাপাসিটি হিজ পাওয়ার অ্যান্ড ফাংশন আর সিমিলার টু দোজ of the Speaker of the Lok Sabha. In this respect, he resembles the American Vice President, who also act as the Chairman of the Senate, upper house of the American Legislature. অর্থাৎ কি ইয়ে হিসাবে চেয়ারম্যান হিসেবে কিন্তু কাজ করেন, এবং কি হি অ্যাক্ট অ্যাজ দ্য প্রেসিডেন্ট হোয়েন দ্য ভ্যাকেন্সি অকার ইন দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট ডিউ টু দ্য হিজ রেজিগনেশন। অর্থাৎ তিনি এই হিসেবে কাজ করেন। এবং দ্বিতীয় নম্বর হলো যে যখন হি অ্যাক্ট অ্যাজ দ্য প্রেসিডেন্ট হোয়েন এ ভ্যাকেন্সি অকার দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট ডিউ টু দ্য রেজিগনেশন। অর্থাৎ যদি রাষ্ট্রপতি যখন না থাকেন তখন কিন্তু সেই রাষ্ট্রপতির জায়গাটা কিন্তু সে দায়িত্বভার কিন্তু গ্রহণ করেন। ঠিক আছে, যেমন বলছে যখন রাষ্ট্রপতি রেজিগনেশন দেন, অর্থাৎ রাষ্ট্রপতি যখন দায়িত্ব রেজিগনেশন দেন, রিমুভাল হন, ডেথ হয়, অ্যান্ড আদারওয়াইজ অন্যান্য কারণের জন্য যখন তিনি তার পদে না থাকেন তখন কিন্তু তিনি তার জায়গায় তার হয়ে কাজ করেন। ঠিক আছে, হি ক্যান অ্যাক্ট অ্যাজ দ্য প্রেসিডেন্ট অনলি দ্য ম্যাক্সিমাম পিরিয়ড অফ দ্য 6 months উইদিন দ্য উইথ নিউ প্রেসিডেন্ট হ্যাজ টু বি ইলেক্টেড। অর্থাৎ তিনি ততদিনই থাকেন, মাত্র 6 মাসের জন্য তিনি কিন্তু থাকেন। অর্থাৎ তিনি হয়তো দেখা গেল তার মৃত্যু ঘটলো, তো মৃত্যু হওয়ার তার 6 মাসের মধ্যে কিন্তু প্রেসিডেন্টকে নির্বাচনের ব্যবস্থা করতে হয়, ততদিনই কিন্তু ভাইস প্রেসিডেন্ট থাকেন, তার বেশি কিন্তু থাকেন না। ওকে, তো ফার্দার হোয়েন হি সিটিং প্রেসিডেন্ট অন ইজ unable is discharged his the function due to the absence, illness, any other cause. Vice President discharge his function until the President resume of his office. While acting the President and discharging the function of President, the Vice President does not perform the duties of the
duties of the office of the chairman of the Rajya Sabha. During this period, those duties are performed the deputy chairman of the Rajya Sabha. অর্থাৎ তিনি যখন দেখা গেল যে কোনো কারণে তিনি অসুস্থ হয়েছেন বা কোনো কারণে তিনি কাজ করতে পারছেন না, সেই সময় যে ভোট পড়ে থাকেন তিনি হলেন ডেপুটি যে চেয়ারম্যান আছেন, যে ডেপুটি রাজ্যসভার যে ডেপুটি চেয়ারম্যান আছেন, সেই ডেপুটি চেয়ারম্যান কিন্তু তার হয়ে কিন্তু কাজ করে থাকেন। বা হয়তো দেখা গেল তিনি অসুস্থ হয়েছেন, তো তখন কিন্তু কাজটা কে করে থাকেন, ওই ডেপুটি চেয়ারম্যান করে থাকেন। ঠিক আছে, তারপর বলছে যে ইনি এই যে গুরুত্ব, তার গুরুত্বটা খুব একটা থাকে না বলে সেই জন্য একে সুপার ফ্লোয়াস হাইনেস বলে। সুপার ফ্লুয়াস হাইনেস, অর্থাৎ তিনি অনাবশ্যক একজন প্রধান মহামহিম, অনাবশ্যক একটা মহামহিম হিসেবে সুপারফ্লুয়াস একটা হাইনেস তাকে বলা হয়ে থাকে। অর্থাৎ তার গুরুত্বটা সেইভাবে না থাকার জন্য, সেই জন্য তাকে এবং তার পদমর্যাদাও যেহেতু রয়েছে সেই জন্য তাকে সুপারফ্লুয়াস হাইনেস বলা হয়ে থাকে। কারণ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট তিনি যেমন ক্ষমতাশালী, ভারতের ভাইস প্রেসিডেন্ট সেরকম কিন্তু ক্ষমতাশালী নয়। দেখা যাবে যে থ্রু দ্য অফিস অফ দ্য ইন্ডিয়ান ভাইস প্রেসিডেন্ট ইজ মডেল অন দ্য লাইন অফ দ্য আমেরিকান ভাইস প্রেসিডেন্ট, দেয়ার ইজ ডিফারেন্স। অর্থাৎ এর মধ্যে অনেকটাই ডিফারেন্স রয়েছে আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট তার সাথে ভারতের যে ভাইস প্রেসিডেন্ট তার সঙ্গে পার্থক্য রয়েছে। দ্য আমেরিকা ভাইস প্রেসিডেন্ট সাকসিড টু দ্য প্রেসিডেন্সি হোয়েন ইটস দ্য ফল অ্যান্ড ভ্যাকেন্ট and remain president for the expire the term of his procedure. Indian vice president on the other hand does not assume the office of the president when the fall vacant and expire term. ঠিক আছে, he merely serves as an acting president until the new president assumes charge. From the above it is clear that the constitution has not assigned any significant function to the vice president to that capacity. Hence, some scholars call him his superfluous highness. This office of the created with the view of the maintenance political continuity of the Indian state. ঠিক আছে, আর এর কি ইমোলুমেন্ট কত, অর্থাৎ দেখা গেছে এর বেতন কেমন হয়ে থাকে, অর্থাৎ উপরাষ্ট্রপতির বেতন কেমন হয়ে থাকে না, বলছে কনস্টিটিউশন হ্যাজ নট এ ফিক্সড এনি ইমোলুমেন্ট ফর দ্য ভাইস প্রেসিডেন্ট ইন দ্যাট ক্যাপাসিটি। অর্থাৎ পার্লামেন্টে কোনো রকম এরকম ফিক্সড কোনো কনস্টিটিউশনে ভাইস প্রেসিডেন্টের কোনো কিন্তু ফিক্সড কোনো ইমোলুমেন্ট নেই, কোনো বেতন কিন্তু বলা হয় নেই। He draw the regular salary in his capacity as ex-officio chairman of the Rajya Sabha. In 2008, Parliament increased the salary chairman of the Rajya Sabha from 40,000 to 1,25,000 টাকা per month in the addition. 2008 সালের নিয়ম অনুযায়ী তাকে আগে 40,000 টাকা দেওয়া হতো, বর্তমানে তাকে 1,25,000 টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এবং এছাড়াও তিনি কিন্তু বিভিন্ন ধরনের মাসিক এটা দেওয়া হয়ে থাকে, এবং এছাড়াও তাকে কি দেওয়া হয়ে থাকে, ডেলি অ্যালাওয়েন্স দেওয়া থাকে, ফ্রি ফার্নেস রেসিডেন্স থাকে, মেডিকেল থাকে, ট্রাভেল থাকে এবং আদার ফেসিলিটিসগুলো থাকে। এবং তিনি যখন দেখা গেছে যে যখন হয়ে থাকেন রাষ্ট্রপতির জায়গায়, যখন তিনি অর্থাৎ রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তিনি যখন তার পদমর্যাদা ভোগ করেন, তো তখন তিনি কিন্তু রাষ্ট্রপতির মতোই কিন্তু টাকা পান। ঠিক আছে, এবং আর কি না, এবং তিনি দেখা গেছে বর্তমানে উপরাষ্ট্রপতির কিন্তু গুরুত্ব অনেকটাই বেড়েছে। সেখানে দেখা গেছে যে বিভিন্ন রকম দেশ ভ্রমণের ক্ষেত্রে এবং বিভিন্ন রকম কার্য সম্পাদনের ক্ষেত্রে উপরাষ্ট্রপতিকে পাঠানো হয়। তো যাই হোক, এই হলো মোটামুটি ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে একটু ধারণা, আর এর সম্পর্কে নানান কোশ্চেনগুলো এরপর আমরা আলোচনা করব।